চলমান কারফিউর কারণে অস্থির নিত্যপণ্যের বাজার। শাকসবজি, আলু, পেঁয়াজ সহ সব ধরনের সবজির দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচে। ক্রেতা কম থাকায় মাছের দামে স্বস্তি থাকলেও দাম বেড়েছে মুরগি ও ডিমের দাম। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। রাজধানীর কাঁচা বাজারের সবচেয়ে বড় আড়ত কারওয়ান বাজার। সবজির দোকানে সারি সারিতে সাজানো নানা পদের সবজি। মাছ বাজারও ছিল বিভিন্ন প্রকারের মাছ। গরু, মুরগি, ডিমের সরবরাহ ছিল বেশ। তবে সবগুলো পণ্যের দামে উত্তাপ বলে জানান ক্রেতারা। এতে নিম্ন ও মধ্যবিত্তদের মাঝে নাবিশ্বাস উঠেছে। বাজার আমরা 2 দিন আগে যে দামে কিনেছে, এখন অলমোস্ট সব কিছুর দাম ডাবল হয়ে গেছে। আপনার 100 টাকা করে করলা কেনা হয়েছিল, আজকে এটার দাম 200 টাকা। ওনারা দোহাই দিচ্ছেন হলো পরিবহনের ব্যাপারে। এখন এইভাবে লকডাউন যদি কন্টিনিউ হয়, আমার মনে হয় যে মানে নিত্যদ্রব্যের দাম কোন পর্যায়ে যাবে এটা বোঝা যাচ্ছে না আর কি। একটা মানে আমাদের পারচেজের ক্ষেত্রে নাবিশ্বাস হয়ে যাচ্ছে আর কি। মাছ মাংস থেকে শুরু করে সব জিনিসেরই দাম বেশি। এটা যদি সুষ্ঠু এবং সুন্দরভাবে মনিটরিং হইতো, তা আমার মনে হয় আমাদের জন্য একটু অনেকটা লাঘব হইতো কষ্টটা। যেটাই করুক, যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্থিতিশীল করার জন্য যা যা করা দরকার সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। অন্যথায় আসলে নিম্নবিত্ত যারা আছে তারা তো আসলে নিম্নবিত্ত যারা তারা তো কীভাবে চলবে? একজন মানুষ যদি না বের হয়, একজন রিক্সাওয়ালা যারা সারাদিন হাফবেলা পরিশ্রম করে বা সারাদিন রিক্সা চালিয়ে যে টাকাটা ইনকাম করে তারা তো করতে পারতেছে না, মানুষজন বের হতে পারতেছে না, তাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে। তাদের পক্ষে তো আরও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আরও কঠিন হবে সামনে অবস্থা যদি এই অবস্থা কন্টিনিউ করতে থাকে। বিক্রেতারা বলছেন, চলমান কারফিউর কারণে প্রতিটি নিত্যপণ্যের বিরূপ প্রভাব পড়েছে। দ্রুত পচনশীল ও ক্রেতা সংকটের কারণে কম দামে মাছ বিক্রি করা হচ্ছে বলে জানান তারা। কাস্টমার নাই, এই কিনে আনছি 1010 টাকা, 900 বেচতে পারতেছি না কাস্টমারের কারণে। এই মাছ কিনে আনছি 1250 টাকা, মানে 1000 বেচতে পারি না, কাস্টমার নাই। মেন সমস্যা কাস্টমারের সমস্যা, মাছ তো আছে, কাস্টমার নেই। বাজারের পরিস্থিতি ভাই খুবই খারাপ। আমরা সকাল থেকে অপেক্ষা আছি, ক্রেতা নাই। আপনারা সবাই আতঙ্কে ঘর থেকে বের হয় না। যতক্ষণ 2টা থেকে 5টা পর্যন্ত যতক্ষণ শিথিল থাকে কারফিউ, ততক্ষণ কিছু ক্রেতা থাকে। তো এইভাবে তো চলে না। ইলিশের দামও মোটামুটি এখন কম, কিন্তু 200 থেকে 300 টাকা কম আজকে 2-3 দিন যাবত, কিন্তু ক্রেতার খুবই সংকট। গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহ মানে সব সবজির দামের তুলনামূলক বেশি। গ্যাম দামের কারণে মানে আপনার গাড়ি আসতেছে না এবং কি মানে মানুষ ঘর থেকে বেরোতেছে না। যাই বেরোয় মানে আপনার যাদের প্রয়োজন হলে আপনার 2 কেজি, তারা নিতেছে আধা কেজি বা 1 কেজি, কারণ যাতায়াত ব্যবস্থা ভালো না এই বিধে আর কি। দামটা বৃদ্ধি পাচ্ছে, আপনার পেঁয়াজের গাড়ি আসে না। গাড়ি আসার না কারণে এই পেঁয়াজের দাম এত বৃদ্ধি। বুঝতে পারছেন, যেই গাড়ির ভাড়া আমরা 15-16 হাজার টাকা ভাড়া দিই, এই গাড়ি ভাড়া 20,000-25,000 টাকা দিই, তারপরেও গাড়ি আসে না। অস্থির কাঁচা বাজারে স্বস্তি ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান ক্রেতা বিক্রেতারা। তাদের প্রত্যাশা দ্রুত স্বাভাবিক হবে বাজার পরিস্থিতি। মামুনুর রহমান, চ্যানেল এস, ঢাকা।